বাজে 12টা 8, মানে রাত্রি 12টা 8 এখন। খাওয়া দাওয়া 9টার সময় কমপ্লিট হয়ে গিয়েছিল, এটাও শুয়ে পড়েছিল। পাপার আশাতে উঠে পড়েছে। পাপা আজকে খাবার নিয়ে এসেছে, কালকে বিশ্বকর্মা পুজো গেছে, আজকে অফিসে খাওয়ান দাওয়ান হচ্ছে, মানে পার্টি হচ্ছে একটু। ও টুকটাক খেয়ে এসেছে আর আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে, বাড়ি নিয়ে চলে এসেছে খাওয়া দাওয়ার, সেই হিসাবে উঠে পড়েছে। আজকে আমাদের স্যালাড হয়েছিল, এই যে এখানে স্যালাড, আর এটাতে রুটি করা আছে, আর একটু ভাজি বানিয়েছিলাম, বাপ্পা খাবে না বলে ওর জন্য রাখি না। আর এখন দিয়েছে কি এটা, আচ্ছা বাটার নান দিয়েছে এটা, আর এটা চিকেন। কি খাবে না খাবে না এটা? হ্যাঁ খাবে না খাবে না বলো। আর রাত্রে এরকম একটা সারপ্রাইজ হলে বেশ ভালো লাগে, তাই না? যদিও 9টার সময় আমরা খেয়েছি, খাওয়ার হজম হয়ে গেছে, 12টা বাজে এখন, আবার রাত্রে এরকম একটা জিনিস, ও দারুণ। আমিও তো হ্যাপি, তুমি কতটা হ্যাপি? অনেক। দাঁত নেই সামনে। আমিও অনেক হ্যাপি। তুমি কতটুকু খাবে বলো, দেবো তোমাকে আমি। ও বাবা, কি করেছে এটা? তো ভর্তা তো তুমি, আচ্ছা দারুন দারুন, অনেকদিন পর ভর্তা। সেই আমাদের ওখানের ভর্তাটা কোথায় বলো এটা? হ্যাঁ আমাদের ওখানের ভর্তা হিন্দুস্তান, ও হিন্দুস্তানের ভর্তাটা সত্যি তো অসাধারণ লাগে, খুব সুন্দর বানায়। আর এইখানকার ভর্তা কেমন হবে জানি না। ও বাবা, এই তো বড় নান নিয়েছে, আমি বলছি বেবি নান। ওই তো বড়। আর এখানে যে স্যালাড বানিয়েছিলাম, একটু স্যালাড, আর এটা বাটার নান। আমি একটু টেস্ট করি। হেবি সুন্দর। এরকম মাঝে মধ্যে সারপ্রাইজ আনবে। হ্যাঁ না না, তুমি আনবে কারোর থেকে, কোথাও পার্টি থেকে নয়। ও একদিন ড্রেস সারপ্রাইজ দেবে গো, খাবার নয়, ওকে ড্রেস সারপ্রাইজ দিলাম তো, বার্থডে ড্রেস সারপ্রাইজ। তোমাকে তো সারপ্রাইজ দেওয়া হলো তো। আচ্ছা ঠিক আছে, পুজোতে ড্রেস সারপ্রাইজ দেব, ড্রেস নাও একটু একটু করে খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো। তুমিও ফ্রেশ হয়ে নাও, তুমি ফ্রেশ হয়ে খেতে পারো। তুমি কিছু খাবে না? এখানে রুটি এত পড়ে আছে। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকের সকাল থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। কালকে রাতে কিছু খাবার এনেছিল, সেটা সামান্য একটু শ্যুট করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে পুরো ঘর একদম ক্লিন করব, মানে খাটের নিচে। খাটের নিচেটা আমার বেশি কিছু থাকে না, এই জাস্ট দুটো বক্স আর কয়েকটা ফাইল, আর কিছু থাকে না। কি তাও খাটের নিচে অনেক বেশি নোংরা হয়। সাইডগুলো ঝেড়ে নিয়েছিলাম, সাইডেও প্রচণ্ড ঝুল হয় খাটের নিচে, তো একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলে কিন্তু পুরো খাটের নিচেটাই একদম ক্লিন হয়ে থাকে। সপ্তাহে এরকম একদিন করে যদি সমস্ত কিছু ক্লিন করা হয়, তাহলে কিন্তু বিশেষ ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না, কারোরই ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। আমার খাটের নিচেটা খালি রাখার এটাই কারণ, যাতে বেশি না পরিষ্কার করতে হয়, নোংরাটা যাতে কম হয়। তো আমি এখানে পুরোটাই ক্লিন করে নিয়েছি। এবার একটু চাদরটা চেঞ্জ করে ঘরের আসবাবপত্রগুলো একটু মুছে নেব।
ঘরে খুব একটা জিনিসপত্র নেই, মানে আসবাবপত্র নেই, তাই টাইমও আমার বেশি যায় না, কিছুক্ষণের মধ্যেই ঘর পুরো গোছানো হয়ে যায়। আরে এখন আঁকতে বসেছে, তাই তো? একবার হ্যালো করো। হাই। গুড গুড, ভেরি গুড। এইখানটা পরিষ্কার করতে হবে তারপর। আর এই যে আমাদের রুটি সব রেডি হয়ে গেছে, ও রুটি খাবে না, ও আজকে আলু সিদ্ধ দিয়ে স্যালাড কুচিয়ে মুড়ি খাবে, তাই তো পাপা? তাই করবে তো? আর সাইকেলটা আজকে আমি পুরো ভালো করে মুছেছি, দোকানে নিয়ে যাবে আজকে সাইকেলটা। এটা পাস্তা, এটা তো ম্যাকারনি নিয়ে এসেছো, আমি তো পাস্তা আনতে বলেছি। এটাও তো পাস্তা। চাউমিনটা ছোট প্যাকেট নিয়ে এসেছো, এটা বড় প্যাকেট নিয়ে এসো আগে। আর এটা পাস্তা নয়, দেখবে এটা ম্যাকারনি। এটা ম্যাকারনি কিন্তু পাস্তা তো। পাস্তা তো, হ্যাঁ। না এটা পাস্তা নয়। ও বাবা কি সুন্দর ডিজাইন, শাঁখ শাঁখ। হ্যাঁ এটা পাস্তা, বলো বাবা। এটা পাস্তা। তুমি যখন ম্যাগি তখন তুমি পাস্তা করে দিচ্ছিলে, তখন রেনবো কালারের ডিজাইন ছিল, তখন কিন্তু বলো না যে এটা পাস্তা নয়, আর এখন ছোট করে তুমি বলছো না এটা পাস্তা না, এটা ম্যাকারনি এটাকে বলে। ম্যাকারনি কিন্তু এটা পাস্তা তো। ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ম্যাকারনি আলাদা পাস্তা আলাদা, তোমরা কেউই দুজনে একদম কেউই বুঝবে না। আর এই এত ম্যাকারনি নিয়ে এসেছো, কি হবে? কি সুন্দর দেখতে ম্যাকারনি গুলো, শাঁখ শাঁখ ডিজাইন, খুব সুন্দর। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, এই যে আমি এটা দেখাচ্ছি যেটা আমার গান হয়, এটা সবার কাছেই আছে ব্লুটুথ স্পিকার, তো এইগুলোতে নাকি গান দিলে কপিরাইট আসে। তো সত্যিই আমার কিন্তু এসেছিলো, সেইটা আমার ডিলিট করতে হয়েছে, তাই এটাকে সাউন্ডটাকে পুরো অফ করে আপনাদের সাথে শেয়ার করছি। চেয়েছিলাম একটু শোনাতে, কিন্তু আমার কাছে উপায় নেই। তো আমি এতে কিছু, রবিবার তো গান চালিয়ে দিলাম, গান চালিয়ে কাজ করতে বেশ ভালো লাগে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, করলা সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর এইদিকে হচ্ছে আলু ভাজি, মানে চিকেনটা করব। চিকেনের জন্য সমস্ত সবজি বাপ্পাই কেটে দিয়েছে, তো এগুলো সাইড করে দিয়েছি। আর চিকেনটাতে মশলা দিয়েছি আমি নুন, হলুদ, একটু টক দই, আদা রসুন পেস্ট দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। টাইম বেশি নেই, আজকে একটু উঠতে লেট হয়েছে, ছুটির দিন বলে, তাই টাইমটা একদমই ছিল না। আর এই যে ছোট ছোট করে চিকেন কিছু কেটে নিয়েছি, ওই চিকেন থেকেই যে সলিড চিকেন ছিল তা থেকে কিছুটা এরকম লম্বা লম্বা পিস করে নিয়েছি। এটা রাতের দিকে একটু চাউমিন বানানোর ইচ্ছা আছে, তো তার জন্য ওরকম পিস করে ওটাও একইভাবে ম্যারিনেট করে রাখছি। আর যে চিকেনটা দুপুরে হবে সেটাও ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সকালের দিকে তেলটা অনেকটাই দিয়ে ফেলেছিলাম, তাই ভাবলাম চাউমিনের যে চিকেনটা বানাবো সেটা একটু ভেজেই রাখি, রাতের দিকে কাজটা অনেকটা সুবিধা হবে। তাই এই চিকেনগুলোও ভেজে নিয়েছি। আর আজকে যে চিকেনটা দুপুরে বানাবো সেটাও কিন্তু ভেজেই বানাবো। চিকেন একটু ফ্রাই করে বানালে কি হয়, টেস্টটা আরও বেশি ভালো লাগে। চিকেনটা বেশ কিছুটা পরিমাণ ছিল, তাই দুবার করে ভেজেছি। আর আজকের হ্যান্ড মানে দুটো হাত দুরকম দেখবেন, আমি কিছুটা রান্না করেছি, আবার বাপ্পা কিছুটা রান্না করেছে। এখানে সমস্ত রকমের মশলা, গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন, এই দেখছেন হাতটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বাপ্পা, আসলে রবিবার তো, রবিবারে অনেক কিছুই এক্সট্রা কাজ থাকে, তাই সেগুলোও করছি, সাথে রান্নাও হচ্ছে। ও কিছুটা করছে, আমিও কিছুটা করছি। একটু হালকা ভাজা ভাজা করে এবার এর মধ্যে পেঁয়াজ, ছোট্টি ছোট্টি করে কাটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছে। ও কিন্তু বেশ সবজিটা বসে বসে কাটতে পারে, খুব সুন্দর কেটেছে, একদম ছোট্ট ছোট্ট করে।
একটু হালকা ভাজা ভাজা করে তার মধ্যে আমি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার কিন্তু আমি বানাচ্ছি। আসলে মিষ্টুকেও একটু দেখতে হচ্ছে ওর পড়াশোনার দিকটা। ওকে যখন দেখছিলাম আমি, তখন ও রান্না করছিল, আবার ও যখন দেখছে আমি তখন রান্না করছি। যাতে না ছিটকে আসে তার জন্য সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষে এবার যে রেগুলার মশলা সেইগুলো আমি দেব। আসলে কি বলুন তো, হাজব্যান্ড ওয়াইফের যদি বন্ডিংটা ঠিক থাকে তাহলে কিন্তু কোনো কিছুরই প্রবলেম হয় না। যদি মনে করেন আপনি কাজ করছেন ও কেন করছে না, তাহলে কিন্তু কোনো দিনই সেটা ঠিক হবে না। যদি দুজনে একসাথে একইভাবে ভালোবেসে করা যায়, সেই কাজটাও খুব সুন্দরভাবে হয়। আর যে কাজটা আপনি করছেন দুজনে মিলে, সেই কাজটা করতেও কোনো রকম কষ্ট মনে হবে না। অতিরিক্ত আনন্দের সাথে সেই কাজটা কিন্তু সমাপ্তি হবে। এবার আমি এর মধ্যে টমেটো কুচি করে রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে বেশ মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ওকে বলে গিয়েছিলাম আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। তো এত বেশি কষিয়েছে, দেখুন মশলাগুলো পর্যন্ত কষিয়ে ফেলেছে, অতিরিক্ত মশলা কষিয়ে ফেলেছে। তারপর এসে আমি তাড়াহুড়ো করে জল দিয়ে এবার আমি একটু চিকেন মশলা আর তার সাথে কেটে রাখা যে ছোট্ট ছোট্ট ধনেপাতা, তো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। ধনেপাতার সেন্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে চিকেনে, তাই না? একটু না দিলে যেন হয় না। তো চিকেনটা কিন্তু আমার এখানে পুরো রেডি হয়ে গেছে। তারপরেই মশলাগুলো আমি দিয়েছি। দুজনের মিলিত প্রয়াসে তৈরি আজকে চিকেন। চিকেন না ভালো হয়ে যাবে কোথায়? রান্না পুজোর দিনে একটা পাতার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও পাই না। আজকে হঠাৎ করে বাপ্পা কোথা থেকে এরকম একটা পাতা এনেছে, তো আমি এত হ্যাপি কি বলবো। বাপ্পা যখন ওদিকে রান্না করছিল, আমি তখন রাতের সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে ছোট ছোট করে কুচি কুচি করে রাখা গাজর, এটা বিনস, এটা ক্যাপসিকাম, আর এটা হলো পেঁয়াজ। তো সমস্ত কিছু চাউমিনের জোগাড় আমি কেটে রেখেছি, যাতে রাতে এটা তাড়াতাড়ি বানাতে পারি। রাতে মিষ্টুর একটু প্রজেক্টের কাজ আছে, তাই এটা বানিয়ে রাখলে রাতে তাড়াতাড়ি হয়েও যাবে, ওর প্রজেক্টের কাজটাও আমি করতে পারবো। তো চিকেনটা আমি টেবিলে নিয়ে চলে এসেছি, তার সাথে একটু লেবু কেটে নিয়েছি। দাঁড়াও আসলে অনেকক্ষণ এটা রাখতে হয় গরম অবস্থায়। এই তো হয়েছে 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 হয়েছে। ওকে ওকে ওকে, হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজ ভাঙবে না, তুমি টেবিল নাড়াবে, ভেঙে যাবে। বাচ্চাদের ভালোবাসার কাছে সমস্ত বাবা মাই হার মেনে যায়। আসলে মিষ্টুর জন্মদিনে এইভাবে গোল করে বাটি দিয়ে সাজিয়েছিলাম। ও আজকে চেয়েছে এইভাবে যেন সাজাতে পারি। সেরকমভাবে করতে পারি না, তবু যতটুকু করতে পেরেছি ও কিন্তু হ্যাপি। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা। ও হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলা হয়নি। আজকে রাতে মিষ্টুর জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আপনারাও সেই সারপ্রাইজটা দেখতে চান না? তো নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করুন। সকালের দিকে এখানটা আমি এই বেসিনটা আমি পুরো পরিষ্কার করেছিলাম, কর্পূরটা একদম ছোট হয়ে গেছে। তো আর একটা কর্পূর দিয়ে দিলাম। কর্পূর দেওয়া থাকলে কি হয়, পোকামাকড়ের উৎপাতটা একদমই হয় না। বেসিনের ভিতর থেকে একটা যে বাজে স্মেল আসে সেটাও আসে না। তো চলুন ফাইনালি আপনাদের সাথে এখন টাটা, দেখা হবে সন্ধ্যের দিকে। ওকে বাই।